শুট আউটের আপডেটের দিকে নজর রাখতেই হবে, কারণ মাস্টার মাইন্ডকে গ্রেফতার করা হয়েছে। আসানসোলে গ্রেফতার শুট আউটের পান্ডা ইন্দাল ইয়াদবকে গ্রেফতার বেলঘরিয়া থানার পুলিশের। আরো একবার জানিয়ে রাখি, বেলঘরিয়া শুট আউটের মাস্টার মাইন্ড ধৃত। ঠিক কোন সূত্রে গ্রেফতার করা হলো এই ইন্দাল ইয়াদবকে জানাবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে যে জায়গাতে গন্ডগোল হয়েছিল, অর্থাৎ বিকাশ সিং যে গুলি করেছিল, সেই ঘটনায় যাদবকে আসানসোল থেকে গ্রেপ্তার করলো বেলঘরিয়া থানা পুলিশ। এবং সেই জায়গা থেকে আজকে তাকে নিয়ে আসা হয়েছে। সেই জায়গা থেকে তাকে তোর পুলিশে হচ্ছে আদালতে পাঠিয়েছে বেলঘরিয়া থানার পুলিশ। বেশ সুবীর। শিলিগুড়ির যানজট, আর এই যানজটে নিত্য দুর্ভোগ। অভিযোগ, গতি হারাচ্ছে শহর। শিলিগুড়ির এই ট্রাফিক সমস্যা মোকাবিলায় নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। বিধানসভায় জানালেন পরিবহন মন্ত্রী। কসমোপলিটন, নানা ভাষা নানা জাতির মিলমিশ, বছরভর দেশি বিদেশি পর্যটকের ঠাসা উত্তর পূর্ব ভারতের করিডোর শিলিগুড়ি। কিন্তু অভিযোগ, ধীরে ধীরে গতি হারাচ্ছে উত্তরবঙ্গের এই শহর। শিলিগুড়িতে বেড়েছে গাড়ির সংখ্যা, সঙ্গে জুটেছে বেআইনি টোটো। শহরের অলি গলি রাজপথে টোটোর দৌরাত্ম্য, নাম্বার প্লেটহীন টোটো ছুটে বেড়াচ্ছে শহর জুড়ে। এমনই নানা কারণে নাকি শিলিগুড়িতে যানজট নিত্যদিনের সমস্যা। যানজট চলাই যায় না রাস্তা, মেন যে হচ্ছে টোটোর যে উৎপাদ বেশি, টোটো সরানো উচিত। এবার শিলিগুড়ির ট্রাফিক সমস্যার সমাধানে একাধিক পরিকল্পনার কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ই রিক্সা আছে 4000, এগুলোকে পুলিশ কমিশনারের পক্ষ থেকে তাদের কালারফুল কিউআর কোড দিয়ে তাদের চলাচলকে একটা নির্দিষ্ট স্থানে করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট রাস্তায় করা হয়েছে। এবং আনঅথরাইজড যে সমস্ত ই রিক্সা আছে, যেগুলোকে আমরা টোটো বলি, প্রায় 7000, তাদের মেন রোডে আসাটাকে বন্ধ করা হয়েছে, অর্থাৎ সেবক রোড বা হিলকার রোডে ওঠাটা বন্ধ করা হয়েছে। তারা যাতে পকেট রুটে চলে, ভেতরে ভেতরে চলে। বৃহস্পতিবার বিধানসভায় শিলিগুড়ির যানজটের সমস্যা নিয়ে প্রশ্ন রাখেন স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ। তার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিলিগুড়িতে অনুমোদনহীন টোটোর সংখ্যা 7000। এদের নিয়ন্ত্রণে ব্যবস্থা করা হচ্ছে। অনেকেই সংসার চালাতে টোটো রাস্তায় নামান, কিন্তু অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচলে যানজট তৈরি হয়। এদের জন্য গাইডলাইন তৈরি করে দেওয়া হচ্ছে। এছাড়া শিলিগুড়িতে অনুমতিপ্রাপ্ত টোটো চলে 4000। এদের কিউআর কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। পরিবহন মন্ত্রী এও জানান, শিলিগুড়ির পাশাপাশি সারা রাজ্যে টোটোর জন্য পলিসি তৈরির কথা ভাবা হচ্ছে। এই টোটোগুলোকে আমরা আইডেন্টিফাই করে লোকাল প্রশাসন, ট্রাফিক পুলিশ, জনপ্রতিনিধিদের নিয়ে তাদের মিউনিসিপ্যালিটি টু মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বিভিন্ন প্লেস টু প্লেস যেখানে যেটা প্রয়োজন তাদের একটা ডিসিপ্লিনে আনার আমরা চেষ্টা করব। এবং ডিসিপ্লিনে এনে যানজট মুক্ত করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, কারণ বেশ কিছু শহরে যানজট তৈরি করেছে ছোট গাড়িগুলো। শহর জুড়ে বেআইনি টোটোর দাপাদাপি। শিলিগুড়ির বাসিন্দাদের দাবি, শুধু টোটো নয়, শিলিগুড়ির যানজটের নেপথ্যে রয়েছে আরও কারণ। বেআইনি টোটো নিয়ন্ত্রণের পাশাপাশি শিলিগুড়ির সমস্যার সমাধানে অন্য আরও পরিকল্পনার কথা দিন জানান পরিবহন মন্ত্রী। শিলিগুড়ির বিধায়কের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সামনে থেকে সরবে বেসরকারি বাস স্ট্যান্ড। প্রধান নগরে হবে ওই বাস স্ট্যান্ড, সেখান থেকে চলাচল করবে বেসরকারি বাস। এছাড়া দূরপাল্লার বাস চালানোর জন্য নতুন বাস টার্মিনাসের কথাও ভাবছে সরকার। বেশ কিছু বড় বড় শহরে দেখেছি যেখানে মেন রাস্তা মানে কোনো টোটোই ওঠে না, অথচ আমাদের শিলিগুড়ি শহর যেটা এত নাম, মানে একটা প্রবেশদ্বার তো এটা তো, কিন্তু সেটা মানে কোনোভাবেই মেনটেন হয় না। মানে এটাই চাচ্ছি যে টোটোগুলো বন্ধ করলে আমার মনে হয় বেশ কিছুটা যানজটকে নিয়ন্ত্রণ করা যাবে। এত যানজট হচ্ছে, দার্জিলিং মোড়ে এত আমাদের ওয়েট করতে হচ্ছে, মানে প্রায় আমাদের খুবই দেরি হয়ে যাচ্ছে মানে স্কুলে পৌঁছাতে। प्रॉपर ट्रैफिक रूल्स रेगुलेशंस नहीं है, कहाँ पर पार्किंग होना चाहिए, कहाँ पर पार्किंग नहीं देना चाहिए। ये तो देखे ना, जहाँ मर्जी वहाँ पर स्टॉप किया जाए। ये तो आपका स्टॉपेज एरिया नहीं है। शेयरिंग टैक्सेस वो यहाँ पर जाम लगा देता। अभी देखिए जाम लग रहा है। अब बात में जाके किसको बोलता है, टोटो से। कुछ ट्रैफिक का नियम लागू होना चाहिए, मेजरली होगा कहाँ पर रोकना चाहिए, फिक्स स्टॉपेज बनाना जरूरी है। নিউজ 18 বাংলা।
আবারও খবরে জলপাইগুড়ি মেডিকেল। কেন? কারণ আবারও ডায়ালিসিস মেশিন বিকল, আর তাতেই ভোগান্তি রোগী এবং রোগীর পরিজনেদের। 3 মাসে 4 বার বিকল ডায়ালিসিস মেশিন। ঠিক কি অভিযোগ শোনাবো প্রথমে। মেশিন খারাপ, এখন বলছে হবে না, এভাবে কম বেশি কয়েকদিন ধরেই হচ্ছে, আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, এইভাবে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। ডায়ালিসিস না হলে তো শরীর অসুস্থ হবে। এখন বাইরে করতে যাচ্ছি, 3,000 টাকা করে লাগতেছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, 3,500-3,000 টাকা খরচা হয়ে যাচ্ছে। গরিব মানুষ আমরা, আর সরকারি করতে আসি, এখন দেখতেছি মেশিন খারাপ, এভাবে ঘুরে যাইতে ভাবতেছি। বলছে আজকে হচ্ছে না কালকে হবে, কালকে হচ্ছে না পরশুদিন হবে, এভাবে ঘুরে যাচ্ছে আর শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। বলছে মেশিন খারাপ, বসো বাইরে, সব ঠিক হলে ডাইকে নেবো। এখন কি বলছে? এখনো ঠিক হয়নি। এরকম ভাবে তো ঘুরে যেতে হবে। কি করবো, ঠিক না হলে তো ঘুরে দিতেই লাগবে। তারপরে অনেক পেশেন্ট ঘুরে যাচ্ছে। কি করবে এখন বলো তো, ব্রেকডাউন দেওয়া আছে আর মেশিনও খারাপ। এই মাঝে মধ্যেই তো হয়, এই বছর তো প্রায় কয়েকবার হলো। হচ্ছে কি করে মেশিন, এখন মেশিনে কি গ্যারান্টি আছে বলো? নেগেটিভটা বন্ধ আছে, পজিটিভ চলছে। এবার দুটো মেশিনে তো অত পেশেন্ট হচ্ছে না, 10 তলায় কম বেশি পেশেন্ট নিচ্ছে। মানে এটা বড় সমস্যা তো, পেশেন্ট ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আমাদের তো সব কিছু তোমার দাওয়াই আছে। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, ডায়ালিসিসের মতো এত একটা গুরুত্বপূর্ণ মেশিন এত বারবার বিকল হয়ে যাচ্ছে, এর কারণ কি? ঠিক মতো সারাই হচ্ছে না, নাকি নতুন মেশিন আসছে না? মানে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? ডায়ালিসিস মেশিন বিকলে ভোগান্তি জলপাইগুড়ি মেডিকেলে ফের অচল ডায়ালিসিস মেশিন। হাসপাতালে 3 মাসে 4 বার বিকল ডায়ালিসিস মেশিন। সমস্যায় ডায়ালিসিস নিতে আসা কিডনি রোগে আক্রান্তরা। জোড়া তালি দিয়ে ডায়ালিসিস মেশিন মেরামতির একটা অভিযোগ তুলছেন রোগীর পরিজনেরা। ডায়ালিসিস মেশিন বিকলে ভোগান্তি জলপাইগুড়ি মেডিকেলে 3 মাসে 4 বার এই বিকল ডায়ালিসিস। আমার সঙ্গে আমার প্রতিনিধি শান্তনু রয়েছে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, বারবার এই ডায়ালিসিস, এত গুরুত্বপূর্ণ একটা ডায়ালিসিস মেশিন, সেটা বিকল হয়ে যাচ্ছে, এতে তো ভোগান্তিতে পড়ছে রোগীর পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ কি সাফাই দিচ্ছে? দেখো, এই নিয়ে কিন্তু একাধিকবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বৈঠকে বসেছিলেন, কারণ এই যে মেশিনটি কাজ করছিল, 5টি মেশিন, সেগুলো কিন্তু দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে কিন্তু কাজ করে আসে। তার ফলে কিন্তু বয়সের ভারে মাঝে মধ্যে শান্তনু, তোমার কথা স্পষ্ট নয়। এটাতে কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে, আমরা এটা জানিয়েছি উপরে। এটা দ্রুত যাতে মানে ঠিক করা যায়। আমাদের যে নতুন ক্যাম্পাস রয়েছে সেইখানে যাতে মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাসে দুটো একসাথেই করা যায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে। এসএসসি খুব টাফ থাকে তো, কিন্তু কিছু স্লট বার করা গেছে যেখানে এইখানে যারা পেশেন্ট ছিল, যাদের চলছিল ডায়ালিসিস, তাদেরকে ওখান থেকে করিয়ে নেওয়া যাচ্ছে। এখন অব্দি 100%ই পেরেছি। দ্বিতীয় হচ্ছে যে আজকেই ওদের টেকনিশিয়ান ঢুকছে। হ্যাঁ, ওরা তো বলছে যে 24 ঘন্টার মধ্যে ঠিক করবে।